অন্ধকার রাত, চারপাশ নিস্তব্ধ, কিন্তু এই নীরবতার আড়ালে লুকিয়ে আছে ভয়, রক্তহীন করা রহস্য আর অভিশপ্ত কাহিনী। স্বাগতম আপনাকে হরর জোন চ্যানেলে। এখানে আপনি শুনবেন এমন সব ভৌতিক গল্প যা আপনাকে শিহরিত করবে, নিদ্রাহীন রাত উপহার দেবে, আর বাস্তব আর অবাস্তবের সীমারেখা মুছে দেবে। যদি আপনার হৃদয় দুর্বল হয় তাহলে সাবধান, কারণ এখন শুরু হতে চলেছে এক ভয়াল যাত্রা যেখানে প্রতিটি শব্দ আপনাকে ঠেলে নিয়ে যাবে অন্ধকারের গভীরে। ভৌতিক গল্প কালো বাড়ির অভিশাপ। শহর থেকে অনেকটা দূরে ঘন জঙ্গলের ভেতরে দাঁড়িয়ে আছে এক পুরনো অট্টালিকা। সবাই একে চেনে কালো বাড়ি নামে। কেন এই নাম? কারণ সূর্যের আলোয় বাড়িটার রং একেবারেই অন্ধকারে ঢাকা থাকে, যেন আলো সেখানে পৌঁছাতে ভয় পায়। বহু বছর আগে এই বাড়িতে বসবাস করতেন এক জমিদার। প্রচুর ধনসম্পদ, চাকরবাকর সব ছিল। কিন্তু একদিন জমিদারের স্ত্রী রহস্যজনকভাবে মারা যান। কেউ বলেছিল তিনি আত্মহত্যা করেছিলেন, আবার কেউ বলেছিল তাকে হত্যা করা হয়েছে। তবে এর সত্য কেউ জানল না। সেই রাতের পর থেকেই জমিদারও অদৃশ্য হয়ে যান। বাড়িটি ধীরে ধীরে খালি হয়ে যায়। গ্রামবাসীরা বলে জমিদারের স্ত্রীর আত্মা শান্তি পায়নি, সে এখন পিশাচিনী হয়ে এই বাড়িতে ঘুরে বেড়ায়। যেই ভেতরে ঢোকে আর কখনো ফিরে আসে না। প্রথম অধ্যায়, সাহসের পরীক্ষা। গ্রামের কিছু যুবক ছিল, অমিত, সুমন, বিপ্লব আর জয়। চারজনই খুব দুঃসাহসী। তারা ভাবল ভূত প্রেত বলে কিছু নেই, সবই মানুষের কুসংস্কার। এক রাতে তারা ঠিক করল কালো বাড়িতে ঢুকবে আর প্রমাণ করবে যে সব গুজব মিথ্যে। আমরা যদি ওখানে রাত কাটাতে পারি তবে সবাই বুঝবে এইসব বাজে কথা, অমিত গর্ব করে বলল। গ্রামের প্রবীণ লোকেরা তাদের বারবার সাবধান করল, ওই বাড়ির ভেতরে যেও না বাবা, এখনো রাতের বেলা অদ্ভুত আলো আর পায়ের শব্দ শোনা যায়। কিন্তু যুবকেরা কারো কথা শোনেনি। দ্বিতীয় অধ্যায়, কালো বাড়ির ভেতরে। রাত 12টার সময় তারা হাতে টর্চ, দিয়াশলাই আর মোমবাতি নিয়ে পৌঁছে গেল বাড়ির সামনে। ভাঙা গেট ঠেলে ভেতরে ঢুকতেই এক ঠান্ডা হাওয়া বইল, যেন কেউ তাদের স্বাগত জানালো। চারপাশে ঝোপঝাড়, মাকড়সার জাল, ভাঙাচোরা জানালা, সবকিছুই মৃত্যুর মতো নির্জন। দেখছিস কিছুই নেই, সব ভাওতা, সুমন হেসে বলল। কিন্তু তখনই ওপরতলার জানালা থেকে মৃদু আলো জ্বলে উঠল। ওই যে আলোটা কোথা থেকে এলো? বিপ্লব কাপা গলায় বলল। তৃতীয় অধ্যায়, ভয়ের শুরু। তারা সিঁড়ি বেয়ে ওপরতলায় উঠতে লাগলো। প্রতিটি পা ফেলার সঙ্গে সঙ্গে মেঝে কঁপিয়ে উঠছিল। হঠাৎ করিডোরের শেষে দেখা গেল এক লম্বা সাদা পোশাক পরা মহিলা দাঁড়িয়ে আছে। তার মুখ চুলে ঢাকা, শরীর স্থির, কিন্তু নিঃশ্বাসের শব্দ যেন চারদিক কাঁপিয়ে দিচ্ছে। অমিত সাহস করে বলল, কে তুমি? আমাদের সাথে মজা করছো? মহিলাটি ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ দুটো আগুনের মতো লাল, আর ঠোঁট ছিঁড়ে কান পর্যন্ত ফেটে গেছে। চতুর্থ অধ্যায়, অভিশপ্ত সত্য। মহিলাটি বিকট হেসে উঠল, তোরা কেন এই বাড়ির ঘুম ভাঙালি? এখন তোদেরও এখানে থাকতে হবে চিরকাল। দরজা জোরে বন্ধ হয়ে গেল। চারপাশ অন্ধকার। হঠাৎ চারিদিকে কান্নার শব্দ শোনা গেল, যেন শত শত আত্মা সাহায্য চাইছে। সুমন টর্চ জ্বালাল, কিন্তু আলোয় দেখা গেল দেয়ালে রক্ত দিয়ে লেখা, আমরা বেঁচে ফিরিনি। পঞ্চম অধ্যায়, হারিয়ে যাওয়া ছায়া। এক মুহূর্তে অমিত কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। বাকি তিনজন চারপাশে খুঁজল, কিন্তু শুধু তার ভাঙা মোবাইলটা পাওয়া গেল। জয় চিৎকার করে উঠল, চল পালাই। কিন্তু করিডোরটা লম্বা হয়ে গেল, দরজা যেন মিলিয়ে গেল। হঠাৎ মহিলাটা আবার সামনে এল। এবার তার সাথে আরো কয়েকটা ছায়ামূর্তি। তাদের চোখ শূন্য, মুখে বিকট হাসি। ষষ্ঠ অধ্যায়, শেষ রাত। বিপ্লব দৌড়ে সিঁড়ি বেয়ে নামতে লাগলো, কিন্তু সিঁড়ি হঠাৎ গলে গিয়ে অন্ধকার গর্তে পরিণত হলো। সে চিৎকার করতে করতে গায়েব হয়ে গেল। এখন শুধু জয় আর সুমন বাকি। তারা একে অপরকে আঁকড়ে ধরে বলল, আমরা এখানে মরব না। কিন্তু পিশাচিনী ধীরে ধীরে কাছে এসে ফিসফিস করে বলল, এখন তোমরা আমার, এখানে কেউ বেঁচে বেরোয় না। তারপর ঘরে ভেসে এলো ভীষণ আর্তচিৎকার। সপ্তম অধ্যায়, গ্রামের সকাল। পরের দিন সকালে গ্রামের লোকেরা কালো বাড়ির সামনে জড়ো হলো। ভেতরে গিয়ে তারা পেল শুধু 4টে টর্চ, কয়েকটা মোমবাতি আর ভাঙা মোবাইল। চারজন যুবকের একজনেরও আর কোনো খোঁজ মেলেনি। লোকেরা বলল, কালো বাড়ি অভিশপ্ত, এখানে যারা যায় আর ফিরে আসে না। আজও মাঝরাতে গ্রামের মানুষ শুনে সেই বাড়ি থেকে চিৎকার ভেসে আসে, আমাদের বাঁচাও, আমাদের মুক্তি দাও। আপনি এখনই শুনলেন হরর জোনের ভৌতিক কাহিনী। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ
রাত নামলেই অন্ধকারে আবার ফিরে আসবে ভয়ের ছায়া। পরের গল্পে আবার দেখা হবে, হয়তো আপনার পাশেই কেউ দাঁড়িয়ে থাকবে।